বড় মা বলে ছুটে এসে জড়িয়ে ধরল মিনু। কিরে মিনু, কখন এলি তোরা? এই তো এক্ষুনি ছুটতে এসে তোমার কাছে। বড় মা হলো মিনুর মামাদের কোন দুঃসম্পর্কের আত্মীয়। মা বাড়ির পাশেই এদের বাড়ি। মা বাড়ি এলে এখানেই পড়ে থাকে। মিনু তার বড় মাকে খুব ভালোবাসে, তাই সবার প্রথম এখানেই আসা। আর আসতেই বড় মার গাল দুটোকে চুমু দিয়ে আদরে ভরিয়ে দিল। বড় মাও তাই করলো। যা, এবার তুই এসে গেছিস, আমার এবার কদিনের শান্তি। ঘরটা আবার গম গম করে উঠবে। মিনু খিলখিলিয়ে হেসে বলল, কেন, এতজন আছে তাতে গম গম করে না তোমার ঘর? মিনুর কথায় বড় মা জবাব দিল, তুই এলে তো তাও টিকিয়ে দেখতে পাই সবার, না হলে তো বড় মা বাঁচলো কি মরলো কেউ দেখতেও আসে না। আর পরের ছেলেদের কথাই কেন বলছি, নিজের ছেলেদেরই টিকি দেখতে পাই না। তা কোথায় বড়দা আর ওই বাঁদর কপালেটা? কাউকে দেখতে পাচ্ছি না, সবাই গেল কোথায়? মিনু জিজ্ঞাসা করতেই বড়মা জানালেন, বিশু গেছে ওই পালেদের আম বাগানে, আম ঝাড়াই করা হবে আজকে। তুই আসছিস তাই আমি পাঠালাম। আম? বড় হাঁ করে বলে উঠল মিনু। হ্যাঁ রে, সেই জন্যেই তো পাঠিয়েছি। জানি তো আমার টোকো বুড়ি কত ভালোবাসে টক খেতে। আর ওই ছুটকুটা, সে কি আর ছোট আছে নাকি, কত বড় হয়ে গেছে। কত আর বড় হয়েছে, আমারই তো বয়সী, 2 মাসের নয় বড়। ওরও তো 13ই। 13 হলে কি হবে, লম্বা হয়েছে তাল গাছ। আজ গরমের ছুটি পড়বে, তাই হাফ বেলা স্কুল করে এক্ষুনি এলো বলে। আচ্ছা, তাহলে আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। আচ্ছা যা। মিনু এই ভর দুপুরবেলায় ছাদ থেকে ঘুরে এসে নিজের মামা বাড়ি পালিয়ে গেল। তার কিছুক্ষণ পর মৈনাক স্কুল থেকে ফিরে এলো। কিছু খাবার মুখে ঠুসে ছাদে পায়চারি করছিল। মিনু এসেছে সে খবর ওর কানে যায়নি এখনো, তাহলে এতক্ষণে হুলস্থুলি বেঁধে যেত। তবে দাদাকে আসতে দেখলো এক ঝুড়ি আম মাথায় করে আনতে। জোরে দাদাকে একটা হাঁক দিয়ে নিচে ছুটল। দাদা কি সুন্দর কাঁচা কাঁচা আম এনেছে, দেখেই ময়নাকে জিভ দিয়ে জল পড়ছিল। একটা আম নেবে বলে হাত বাড়াতেই দাদা হাতের ওপর একটা চাপড় বসালো। দাঁড়া, মিনুর জন্য মা আনতে দিয়েছে, ওর জন্য কটা তুলে রেখে মা আচার বানাবে বলেছে। একদম হাত দিবি না এতে, নইলে একটা মারও পিঠের বাইরে পড়বে না। দাদার মারের ভয়ে মইনা গুটিয়ে গিয়ে নিজের ঘরে চলে গেল। বিশু ঝুড়িটা দালানে রেখে দিয়ে হাত মুখ ধুতে চলে গেল। ওদিকে বড় মা রান্না করতে উনুনশালে চলে গেলেন। মিনুরা কতদিন পর এসেছে আজকে ওদের বাড়িতেই খাবে, অথচ রান্না বসাতেও দেরি হয়ে গেছে। এদিকে ঘটল আর এক কাণ্ড। বিশু এসে দেখল আমের ঝুড়িতে কিছু ঘাটতি দেখা যাচ্ছে। সে দুয়ে দুয়ে চার করে নিল। এ নির্ঘাত ভাইয়ের কাজ। বলা হয়েছিল মিনুর জন্য আনা হয়েছে, তাই কাউকে কিছু না বলে নিজে হাপিস করে নিয়েছে। আজ ওর মজা দেখাচ্ছি বলে ভাই ভাই করে কটা হাঁক ডাক দিতেই ব্যাস মৈনাক বাইরে এলো। তারপর দাদার হাতের উত্তম মধ্যম পিটুনি খেতে হলো। খান কতে কিল চড় কিছুই বাদ গেল না লিস্ট থেকে। 1000 বার করে দাদাকে বলল, আমি আম চুরি করিনি, তুই বারণ করেছিস বলে আমি হাতও দিইনি। কিন্তু কে কার কথা শুনে, অস্বীকার করার জন্য আরো 2 ঘা বেশি খেতে হলো। এখনো শেষ হয়নি, এখনো বাকি আছে। ছাদে আচারের বয়াম নামাতে গিয়ে বিশু আবার দেখলো সেগুলো প্রায় অর্ধেক করে খালি হয়ে গেছে। এরপর আর কি হলো তা বোধহয় আর ব্যাখ্যা করার দরকার পড়ে না। বাকি দোষটাও মৈনাকের পিঠে চাপলো। সুতরাং শরীরের বাঁচা কোচা হাড় মাংসগুলো সযত্নে কুড়িয়ে নিয়ে পাশের বাড়ি পালানোই শ্রেয়, মানে মিনুর মামা বাড়ি। এখানেও যে দাদার হাতের মার খেয়েছে সেটা রটতে বেশি সময় লাগেনি, তাই লজ্জায় মুখ বাঁচাতে শটাং ছাদে পালিয়ে এলো। ওখানে যেতেই মৈনাকের চক্ষু চড়ক গাছ। যেই জিনিসের জন্য ও এতক্ষণ ধরে মার খেলো সেগুলো এখানে আত্মসাৎ হচ্ছে। সুরুৎ সারত করে আম মাখার ঝোলটাকে টেনে নিয়ে, কিরে কেমন মার খেলি? বদমাইশ মেয়ে, এগুলো তুই চুরি করেছিস? তাহলে সবার সামনে সে স্বীকার করলি না কেন? তোকে মার খেতে দেখবো বলে।
আমি তোর জন্য মার খেলাম আর তুই এখানে আচার আর আম সাটাচ্ছিস? এটা করতে পারলি তুই? অত কাঁদার কি আছে? তখন মার খেয়েছিস, এখন আম খা, দেখ গায়ের ব্যথাটাও মরে যেতে পারে। হা, শব্দ করে রাখ তোর আম মাখা। মনে রাখিস মিনু, এক মাঘে শীত যায় না, এর শোধ আমি তুলবই, নইলে আমার নামও মৈনাক বসু নয়। ঠিক আছে, চিন্তা নেই, তোর জন্য একটা ভালো নাম খুঁজে আমি রাখবো। বলি হো হো করে হাসতে থাকলো মিনু। তুই হাসছিস? হেসে নে মিনু, জেনে রাখিস ধর্মের কল বাতাসে নড়ে। ও তাই নাকি? তা সেই কলটা দেখতে পেলে আমাকে একটা কল করিস, বলে আরও জোরে জোরে হাসতে লাগলো। মৈনাক যতই মুখে বলুক শোধ নেবে, আদতে ও নিজেও জানে ওর কথা কেউ বিশ্বাস করবে না। তখনও মিনু নিজের তৃপ্তির রসনায় মনোনিবেশ করে আছে। একটা আমের আচারের টুকরো মুখে দিয়ে টক করে শব্দ করে, আহ অপূর্ব, যেন স্বর্গ। এতে মৈনাকের রাগ যেন একেবারে ব্রহ্মতালু ভেদ করে ঊর্ধ্বপানে ছুটল। বেলা 3টে বেজে গেছে, এখন সবাই খেতে বসেছে, কারণ রান্না করতে অনেক বেলা হয়ে গেছে আজকে। সবার খিদেতে পেট চুই চুই করছে, অথচ মিনুর খিদে নেই। কী করে সম্ভব? এতটা পথ গাড়ির রাস্তা পার করে এসেও খিদে পাইনি। যদিও জোরজারের ঠেলায় অগত্যা খেতে বসতে হলো মিনুকে, তাও আবার মৈনাকের পাশে। সবাই যেখানে রান্নার প্রশংসায় পঞ্চমুখ, সেখানে মিনু, বড় মা এ কী রান্না করেছ, একদম পানসা। কেউ বুঝতে না পারলেও মৈনাক বেশ বুঝতে পারছিল ব্যাপারটা কি। মুচকি মুচকি হাসলেও কিছু বলছিল না। এবার হলো আর এক কাণ্ড। মিনু দ্বিতীয় গাল খাবার মুখে তুলে চেবাতেই উড়ি বাবা রে, উহ, দাঁতগুলো গেল রে, সবকটা দাঁত টুকে গেছে। কি মরতে অতগুলো আম গিলতে গেলাম। সবার চোখ ছানা বড়। তাহলে টোকো বুড়ি আমার আচার চুরি করেছে? ওদিকে মৈনাক তো হো হো করে হেসে উঠে মিনুর পিঠে একটা আলতো করে চপেটা ঘাত দিয়ে বলল, দেখলি তো, ধর্মের কল আছে। আজকের গল্প ধর্মের কল।